ক্রিট দ্বীপ একসময় ছিল শান্ত আর সবুজে ভরা। সমুদ্রের নীল জল আর পাহাড়ের ছায়ায় মানুষ সুখে বসবাস করত। কিন্তু সেই শান্তির দিন আর নেই। হঠাৎ করেই দ্বীপে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। সমুদ্রদেব পোসাইডনের পাঠানো এক দৈত্যাকার ষাঁড় উন্মত্ত হয়ে ওঠে। তার চোখে জ্বলত আগুন, নিঃশ্বাসে যেন ঝড় বয়ে যেত। যেখানেই সে ছুটে যেত সেখানে ভেঙে পড়ত ঘরবাড়ি, নষ্ট হয়ে যেত ফসল, আর আতঙ্কে পালিয়ে বেড়াতো মানুষ। রাজা মিনোস চেষ্টা করেছিলেন ষাঁড়টিকে শান্ত করতে, কিন্তু দেবতার দেওয়া এই প্রাণীর বিরুদ্ধে মানুষের শক্তি যে অকার্যকর। অসহায় হয়ে তিনি তাকিয়ে রইলেন সমুদ্রের দিকে, যেন কোনো ত্রাণকর্তার অপেক্ষায়। ঠিক তখনই ক্রিটের তীরে এসে ভিড়ল এক অচেনা নৌকা। নৌকা থেকে নামলেন এক বিশাল দেহী পুরুষ, গায়ে সিংহচর্ম, হাতে মুগুর, চোখে অদম্য সাহস। তিনি হারকিউলিস, গ্রিসের সর্বশ্রেষ্ঠ বীর। হারকিউলিস জানতেন তার কাজ কি। রাজা ইউরিস্থিউটে আদেশ ছিল স্পষ্ট, ক্রিটের সেই উন্মত্ত ষাঁড়কে হত্যা নয়, জীবিত অবস্থায় ধরে নিয়ে আসতে হবে। সমুদ্র তীরে দাঁড়িয়ে দূরে তাকালো হারকিউলিস। হঠাৎ ধুলো উড়িয়ে ছুটে এলো সেই দৈত্য। এক বিকট গর্জনে কেঁপে উঠল আকাশ। মুহূর্তের মধ্যেই ষাঁড় ঝাঁপিয়ে পড়ল তার দিকে, কিন্তু হারকিউলিস পিছু হটলেন না। তিনি দৃঢ় পায়ে দাঁড়িয়ে দুই হাতে ধরে ফেললেন ষাঁড়ের শিং। মাটি কেঁপে উঠল, ধুলোয় ঢেকে নেল চারদিক। এ যেন দেবতার শক্তি আর মানুষের সাহসের এক ভয়াবহ সংঘর্ষ। দীর্ঘ সময় ধরে চলল সেই লড়াই। ষাঁড় ছটপট করল, হারকিউলিসের বাহুতে ফুলে উঠল শিরা। শেষ পর্যন্ত অতিমানবীয় শক্তি আর ধৈর্যের কাছে পরাজিত হল দেবতার পাঠানো সেই প্রাণী। হারকিউলিস ষাঁড়টিকে বেঁধে ফেললেন। তার চোখে তখন আর উন্মত্ততা নয়, শুধু ক্লান্তি। এরপর সমুদ্র পাড়ি দিয়ে ষাঁড়কে নিয়ে এলেন মাইসেনায়। হারকিউলিসকে সেই বিশাল প্রাণীসহ দেখে রাজা ইউরিস্থিউস ভয়ে কাঁপতে লাগলেন। তিনি লুকিয়ে পড়লেন তার পাত্রের ভেতর। এভাবেই সম্পন্ন হল হারকিউলিসের সপ্তম শ্রম। এই কাহিনী শুধু শক্তির গল্প নয়, এই গল্প শেখায় আসল বীর সেই যে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, আর সাহস আর সংযমেই আসল বীরত্ব। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।